আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। অনেকক্ষণ ধরেই বোরকা পরে আছি, তারপরে এখন আসলাম বাইরা। বোরকা পরে এতক্ষণ ঘরেই ছিলাম। মুখোশটা যেহেতু অনেকক্ষণ ধরেই পরেছিলাম, এখন জুতো পরতে গেছি, পরে নিচ দিকে মুখ দিয়ে অনেক গরম লাগতেছে, এই জন্য মুখোশটা খুলে ফেলাইলাম। তো জুতো তো পরা আমার হয়ে গেছে, এখন এই তো রওনা দিলাম। আজকে আমি আবার একটু মনে করছি কি বোরকার সাথে ওড়না পরবো না, আজকে হিজাব পরবো। এই হিজাব পরতে যাই অনেকক্ষণ ধরে আমি অনেক কিছুই করছি, কিন্তু হিজাব আর সুন্দর করে আমি পরতে পারি না। এই জন্য আমি বরাবর সব সময় বোরকার সাথে ওড়না পরি, হিজাব পরতে পারি না দীক্ষা পরিও না। অনেকেই মানুষ অনেক সুন্দর কইরা পরে, কিন্তু তাদের মতো আমি আর সুন্দর করে পরতে পারি না। সেই মুখোশটা তো বাড়ির থেকে খুলছি, খোলার পর আর একটু মনে নেই মুখে দেওয়ার জন্য। রাস্তার দিকে আসছি, তখন আমার মেয়ে বলতেছে মুখ আটকাও না, তখন আমি আটকাইলাম। এতক্ষণ আর মনে ছিল না। রাস্তায় এসে এপাশ ওপাশ করতেছি। আমরা যেহেতু সরাসরি ভাঙ্গা যাব না, আমরা অর্ধেক পথ পর্যন্ত যাব, মানে এখান থেকে আমরা কাপড়ের সদর দিয়ে যাব, ভাঙ্গা যাব না দেখে রাস্তায় এসে দাঁড়াই আছি। আর সব ভ্যানেই কিন্তু যাওয়া যাবে না, অনেক ভ্যানালারা আছে। ভাঙ্গা থেকে আসার সময় যদি বলি আমরা ব্রিজের গোড়ায় নামবো, তাহলে আনে না। এই জায়গার থেকে অনেক গাড়ি অটোওয়ালারা আছে যে বা সরাসরি ভাঙ্গা নিবে, কাপড় সুদি পর্যন্ত নিবে না, এরকম দুই একজন আছে। তারপরে একটা অটো আসছে, অটো এসে আমাদের সামনেই থামাইছে যে যাবেন নাকি। আমি বলছি না, আমরা ভাঙ্গা যাব না, আমরা রেল ব্রিজ যাব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, উঠেন। তো চলে আসলাম রেল ব্রিজে মা মেয়ে। এই ব্রিজের তল দিয়ে কিন্তু আমাদের ভাঙ্গা যাতায়াতের রাস্তা, অনেক সময় যাতায়াত করি, কিন্তু এরকম আছে সপ্তাহে 2-3 বারও ভাঙ্গা যায়। আর এই রেল রাস্তা কিন্তু উদ্বোধন হয়েছে 2-3 বছর মনে হয়ে গেছে, এরকম হবে। আজ পর্যন্ত আমার এই রেল রাস্তায় আসা হয় নাই, শুধু ব্রিজের নিচ দিয়ে যাতায়াত করি ভাঙ্গা যাওয়ার সময়, কখনো এই জায়গা আসা হয় নাই। তা আজকে চিন্তা ভাবনা করছি মেয়েকে নিয়ে আজকে জায়গা যাব। আমি অনেক সময় ভাঙ্গা যাতায়াত করার পথে দেখি এই জায়গা অনেক মানুষ থাকে। আর এই জায়গায় অনেক মানুষ থাকার কারণে এই আশপাশ দা অনেক ফুচকা, চটপটি, পিঠা এগুলো খাওয়ার দোকানও থাকে, এই জন্য। তা আজকে চিন্তা ভাবনা করে মেয়েকে বললাম আজকে শুক্রবার আছে, চলো আমরা এই জায়গার থেকে একটু ঘুরে আসি। তাই সে কিন্তু আমরা বেশিক্ষণ থাকিনি, এই জায়গায় যেহেতু আসছি আর অন্য কাজের জন্য আসিনি। তা আমরা একটু সলে সলে আসছি। এখন কিন্তু 3:30 বাজে, 3:30 একটু বেশি বাজে। আমরা আধা ঘন্টার মতন মনে হয় এই জায়গায় ছিলাম। তারপর রেলের রাস্তার উপরে উঠছি, দেখলেন কিন্তু সিঁড়ি কত খারাপ। দূর থেকে ওই সিঁড়ি দেখছি, কাছে এসে আজকে সিঁড়ি দেখে মনে হলো এটা অনেক উঁচু। আর এই রাস্তার উপরে, রেল রাস্তার উপরে উঠো, আমি বলতেছি আমার মেয়ের কি উঁচু জায়গা। পরে রাস্তাতে একটু হাঁটাহাঁটি করতেছি, মানে মেয়েকে বললাম এখন যদি মেয়ে বলতেছে এখন যদি রেল চলে আসে। আমি বললাম রেল এখন আসবে না, রেল আসবে আরও পরে, আমরা সেই সময় এই জায়গা থাকবো না। আর যদি রেল আইসেই পরে তাহলে আমরা পাশে যাবো, পাশে গেলে তো পাথর লাগবে। আমরা বলছি মুড়ি দিয়ে বসে থাকবো, পাথর আমাদের লাগবে না। তারপর ওই সাইডে ঘোরাঘুরি করার পরে এখন এই সাইডে যাইতেছি। আমার মেয়ের হাঁটার ধরন দেখেন। পরে এই পাশে আসতেছি, এটা হচ্ছে নদী, নদীর উপর দিয়ে রেলের ব্রিজ গেছে এটা। তাই আমি আমার বাসায় মেজো যার বাসায় বেড়াইতে গেছিলাম, ওই জায়গায় একটা রেলের ব্রিজ দেখছিলাম। ওই ব্রিজটা যেন কীরকম, আর এই জায়গার ব্রিজটা অনেক আলাদা, যাতায়াত করার জন্য কোনো ভয় নাই। আর এই ব্রিজে দাঁড়াইয়া দেখেন আমাদের ওই রায়পাড়ার নদীর ব্রিজ দেখা যাইতেছে, ওই যে স্পষ্ট দেখা যাইতেছে রেল ব্রিজের থেকে দাঁড়াইয়া রায়পাড়ার ব্রিজ। আজকে কিন্তু ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হওয়ার সময় কিন্তু আমি সেই সময় রান্না করতেছিলাম, তখন বাজে 10:30 মনে হয়, আর 30 সেকেন্ডের মতন মনে হয় ভূমিকম্প ছিল। তখন তো রান্না করতেছিলাম, আমি তো মনে করছি যে আমাদের রান্নাঘরে মনে হয় কটা আইছে। ও মায় মোড়া থেকে যেই সময় পইরা গেছি তখন আমি বুঝতে পারছি, তখন আমি চিৎকার দিয়ে, আমার মেয়ে ঘরে আছে, মেয়েকে ডাক দিছি যে তাড়াতাড়ি ঘর থেকে বের হ, ভূমিকম্প হইতেছে। এরকম ভূমিকম্প কেন, এর আগেও আমি 2-3 বার এই বিল্ডিংগুলো দেখা আমার ভূমিকম্পর কথা আরও বেশি মনে পড়তেছে, যে নদীর সাথে মিশাইয়া দিয়ে কীভাবে বিল্ডিং দিছে, কারণ নদীর ভিতরে তা ভূমিকম্প হইলে এগুলো আরও বেশি ভয় না। তো অনেক ঘোরাঘুরি করলাম ব্রিজের উপর দিয়ে, এখন নাইমে যেতেছি, যেই সিঁড়ি দিয়ে উঠছি সেই সিঁড়ি দিয়ে এখন নামতেছি। আর পাশে পিঠার দোকানও খুলছে, পিঠা বানাইতেছে ওই জায়গা। তো এখন যাবো, ওই পাশে একটা ফুচকার দোকান আছে, যাইয়া দেখি ফুচকার দোকানটা খুলছে নাকি। তো মেয়ে তো আগে নাইমে গেল, পরে আমি নাইমা আইসি। আসার পরে দেখেন এই রাস্তা দিয়ে কিন্তু সবসময় যাতায়াত করি, একটা ছাগলের বাচ্চা উপর দিয়ে হাঁটতেছে কি কিনার দিয়ে। আইসা দেখি কি এই ফুচকার দোকানটা খুলছে, পরে দোকানের ভিতরে ঢুকলাম, কি সুন্দর করে স্টিকার লাগাই রাখছে।
মেয়ে তো বসা পড়ছে ফুচকা চটপটি খাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ বসার পরে আমাদের ফুচকা চটপটি আসছে। আমার মনে হয় যে আমরাই মনে হয় প্রথম দোকানের খরিদ্দার, এই জন্য একটু দেরি হইতেছে। বেশিক্ষণ মনে হয় দোকান খুলে নাই, অল্প কিছুক্ষণ হয়েছে মনে হয় খুলছে। তারপরে আমাদের ফুচকা চলে আসছে। ফুচকা খাওয়ার পরে বুঝতে পারলাম ফুচকাটা খাইয়ে বেশি স্বাদ লাগে নাই। দেখতে কিন্তু দেখুন ডেকোরেশনটা কি সুন্দর কইরা আমাদের সামনে দিছে না, ডেকোরেশন দেখে কিন্তু মন ভুইরা যাইতেছে, খাইয়া কিন্তু তেমন স্বাদ পাইনি। পরে একটা চটপটি অর্ডার দিছি, ফুচকা তো মা মেয়ে খেলাম, মেয়ের তো একটু ভালো লাগে নাই, মেয়ে কিন্তু পাতলা রাইখা দিছিল। পরে আমি ওর ভিতরের ডালগুলার ওই মশলাগুলা ফেলাই আমি চটপটির ভিতর দিয়ে দিয়েছিলাম ফুচকাগুলা। আর আমার ফুচকাগুলো আমি যাই হোক আস্তে আস্তে খাইছি, ও খাইনি। পরে একটা চটপটি অর্ডার দিছি, কিছুক্ষণ পর চটপটি চলে আসছে। আর এদিকে আমি খাইতেছি যেই পাশেও, ও কয়েকটা ফুচকা খাওয়ার পরে এখন ঘেরামিরি করতেছে, খাইতে চাইতেছে না। টক পানিটা কিন্তু তেঁতুলের টক পানি দেয় নাই, মনে হয় সসের টক পানি দিছে, মিষ্টি মিষ্টি লাগতেছে, তো এরকম টক লাগতেছে না। আর যাই হোক যেরকমই দেখো আমি তো বেশি টক খাইতেও পারি না। তাই যে হচ্ছে আমাদের চটপটি ডেকোরেশনটাও সুন্দর হয়েছে, কিন্তু খাইতে অনেক স্বাদ হয়েছে। আর ফুচকার ডেকোরেশন সুন্দর হলে কী হবে, খাইতেও তো স্বাদ পাইনি। অনেক নাম করা একটা দোকানে খাইতে আসছি, এত কয় না যত মেঘ ডাকে তত বৃষ্টি নামে না, নাম করা দোকান হলে কী হবে, তত স্বাদ না কিন্তু। তারপরে যাওয়ার পথে ওই দোকান থেকে বের হইলাম, তারপর পথে দেখলাম পিঠা বানাইতেছে। ওই জায়গার থেকে আমার মেয়ে একটা পিঠা নিছে। আরে ভাই আমরা তো সবসময় বাড়িতে পিঠা বানাই, আমরা তো পিঠার কিছু বুঝি। পরে কাকারে বললাম, কাকা আপনার পিঠা তো সেদ্ধ হয় নাই, একটুও স্বাদ লাগলো না, ভাপা পিঠা সেদ্ধ হয় নাই। আর গুঁড়িটা যে লবণ পানি দিয়ে একটু উলাইয়া সুন্দর করে চালে সেটাও হয় নাই, এই জন্য ওনার পিঠায় স্বাদ লাগে না। তারপরে চলে আসছি বাড়ি। সেদিনকে বললাম না পাশের বাড়ি একটা কাকা মারা গেছে, কাকা তো না ফুফা এসে মারা গেছে, আজকে তার মিলাদ গেছে। তা আমাদের বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই, এই জন্য ওই বাড়ি যাওয়াও হয় নাই। এই জন্য তারা মনে করছে আমরা তো কেউ আসি নেই, সেটা মনে করে 2 প্যাকেট বিরিয়ানি আমাদের বাসায় দিয়ে গেছে। মা বলতেছিল আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, বোন না গেছে তাই কী হয়েছে, আবার তুমি কষ্ট করে নিয়ে আসছো কেন? তাই এক ফুপুর জামাই তো মারা গেছে, আর এক ফুপু আবার নিয়ে আসছে। সে বলতেছে কি থাক ভাবি, খান খাইয়ে ভাইয়ের জন্য দোয়া করেন। তা মনে করে যে আমাদের বাড়িতে নিয়ে আসছে এটাই অনেক। আর বিরিয়ানির ভিতরে যে 2টা কাঁচামরিচ আছে না, কাঁচামরিচগুলো মনে হয় কি চিনি দিয়ে বানাইছে, এত মিষ্টি মরিচ বুঝতে পারলাম না। ঝাল মরিচের ভিতরে এরকম মিষ্টি মরিচ হলো কিভাবে। 2টা মরিচে আমি খাইলাম, একটু ঝাল লাগলো না আমার কাছে। কিন্তু আমাদের ঘরে যে মরিচগুলো আনছে 2 দিন আগে, সেই মরিচগুলো কিন্তু অনেক ঝাল। সেই জায়গার থেকে একটা আমি খাইয়ে দেখছি, আমার প্রচুর পরিমাণে ঝাল লাগছে, আর এই মরিচগুলো ঝালই লাগতেছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ, কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।